আন্দোলনে উত্তাল কলকাতা। পুলিশের গাফিলতি থেকে তথ্য প্রমাণ লোপাট, একের পর এক অভিযোগে সরব জুনিয়র চিকিৎসকেরা। আরজিকর হাসপাতালের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পথে নেমেছেন ওরা। সোমবারের লালবাজার অভিযানও সেই পথে নামারই ফসল। সোমবার দুপুর 2টো কলেজ স্কোয়ার থেকে শুরু হলো মিছিল। কলকাতার রাজপথে উঠল স্লোগান। মেরুদণ্ডের প্রতিকৃতি নিয়ে এগোলেন চিকিৎসক পড়ুয়ারা। সোমবার দুপুর 4টে পুলিশি ব্যারিকেডের সামনে রুখে দাঁড়ান চিকিৎসকরা। সোমবার সন্ধ্যা ক্রমশ চওড়া হয় বিরোধ। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার দাবিতে সরব হন চিকিৎসকেরা। রাত 12টা। মধ্যরাতেও অবস্থানে বসেন আন্দোলনরত চিকিৎসকেরা। মঙ্গলবার ভোর জাতীয় সঙ্গীতের এক বেনজির ছবি দেখে দেশ। মঙ্গলবার দুপুর ফের আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা পুলিশের। অবশেষে খুলল ব্যারিকেড, এগিয়ে গেলেন ওরা। কথা বিনীত গোয়েলের সঙ্গে। কথা হলো কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে। বিনীত গোয়েলের হাতেই তুলে দেওয়া হলো দাবিপত্র। পদত্যাগ, আন্দোলন, একের পর এক প্রশ্নে উত্তাল বাংলা, উত্তাল দেশ। বহু প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই, কিন্তু কবে মিলবে বিচার? যে ঘটনা ঘটে গিয়েছিল 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, এই সমস্ত বিষয়ে তাদের উদাসীনতা, তাদের ব্যর্থতা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম এবং সেই প্রশ্নের কোনো সদুত্তর ওনারা কেউ দিতে পারেনি এবং বেশ কিছু ক্ষেত্রে ওনারা চুপ থেকেছেন এবং দায় মেনে নিয়েছেন যে হ্যাঁ আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু আমরা পিছন দিয়ে কে লাইট বাড়ছে ডেপুটেশন, যেটা আমাদের উদ্দেশ্য ছিল ডেপুটেশন দেওয়া, আমরা পাঠ করে দিই এবং উনি খুব গ্ল্যাডলি ওটা অ্যাকসেপ্ট করেন এবং তারপরে এই সমস্ত চলতে থাকে এবং যথারীতি ওনারা কোনোরকম কোনো সদুত্তর দিতে পারেননি। তাই আমাদের ধৈর্যচ্যুতি ঘটে ওনাদেরও বুঝতে পারছিলাম একই কথা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে বানিয়ে বলতে হচ্ছে। তাই আমরা আমাদের এই যে স্পাইনটা নিয়ে গেছিলাম ওটা ওখানে রেখে ওনাদেরকে দিয়ে আমরা চলে আসি। ক্যামেরায় শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়, ব্রতিন কুণ্ডু, সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।